আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে মজাদার ও হেলদি একটা রেসিপি নিয়ে আসছি। তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছিল আর কতটা লোভনীয় হয়েছিল। তাই এটা আমি থানকুনি পাতা আর তার সঙ্গে একটা সহজ উপকরণ দিয়ে তৈরি করব। তো তার জন্য আমি চলে যাচ্ছি আমাদের কলা বাগানে বা ছোটোখাটো একটু সবজির বাগান, টুকটাক মরিচ গাছ এটা ওটা আছে। তো বাগানটা কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছে, অনেক ঘাস হয়েছিল, কিন্তু আমি থানকুনি পাতাগুলো ফেলে উঠাইনি, কারণ এগুলা এই মাঝে মাঝে খাওয়ার জন্য রেখে দিয়েছি। এছাড়া সব ঘাস উঠানো হয়ে গেছে। তো এখন আমি থানকুনি পাতাগুলো সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কোথায় থেকে দেখছেন, কেমন হয়েছিল। তো আমি দেখুন এই গাছগুলা রেখে দিয়েছি। আর এখানে কয়েকটা পুদিনা পাতা মাত্র লাগিয়েছি, তো মাশাআল্লাহ বেঁচে গেছে। আর এখানে কিন্তু গাছে কিছু মরিচও আসছে। তো ভাবলাম যে যেহেতু রেসিপিটা করব, একটু গাছের টাটকা মরিচ দিয়েই করি। তো দেখুন এই গাছটাতে কিন্তু অনেকগুলো মরিচ আসছে আর অনেক সুন্দর ছিল মরিচগুলো, একবারে একটু হালকা বড় হয়েছে আর একবারে তাজা। আসলে এরকম নিজেদের গাছ থেকে সে রান্না করা বা খাওয়া, এরকম এর মধ্যে অন্যরকম একটা ফিলিংস থাকে, যেটা আসলে যাদের আছে এটা তারা অবশ্যই বোঝেন। তো যাই হোক, আমি মরিচগুলো সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। আর আরও কয়েকটা গাছে মরিচ আছে, তো আমি এখন এইগুলাই নিচ্ছি, একটা গাছ থেকেই নিলাম। আরও হয়তো ছিঁড়লে অনেকগুলো মরিচ পাওয়া যাবে, তো আমি আর ওগুলো ছিঁড়িনি। তো যাই হোক, আমি এখন চলে আসছি। এখন এগুলো সুন্দর করে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এটা একটু মাটির সাথে লাগানো থাকে দেখে একটু ময়লাটাও বেশি থাকে, তো ওটা ক্লিন করতে থাকবো। অন্যদিকে আমি এখানে পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি আর নিয়ে নিচ্ছি চিড়া। তো চিড়া কিন্তু আমাদের ঘরে সবারই ঘরে কম বেশি চিড়া থাকে। তো চিড়া দিয়ে আমি আজকে রেসিপিটা করব। তো চাইলে এখানে কিন্তু আপনারা চালের গুঁড়ো বা বেসন দিয়েও করতে পারেন। তো আমি ভাবলাম যেহেতু হেলদি একটা রেসিপি করব, তো একটু হেলদি খাবার দিয়ে করি। তো চিড়াটা কিন্তু অনেক ভালো একটা খাবার, ভাতের মতোই এটা ভারী একটা খাবার। তো যাই হোক, এখন আমি চিড়াটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে। আর এখন চিড়াটা ধুয়ে তারপরে সাইড করে রেখে দেবো। তো দেখুন চিড়া থেকে কিন্তু অনেকটা ধানের যে খোসা থাকে এগুলা উঠে আসছে, তো এগুলো আমি ভালো করে ক্লিন করে নিব। আর এখন চিড়াটা কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এরকম হয়ে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে আর একবারে সফট হয়ে গেছে। তো এখন পাতাগুলো আমি সুন্দর করে দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পাতাগুলো এর মধ্যে দেবো আর একে একে সমস্ত যে উপকরণগুলো দিব, তো সেগুলো দিতে দেখুন দেখা দেবো। এখানে একটা রসুন কুচি আর কয়েকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো যে ছিঁড়ে আনছিলাম ওগুলো আমি কুচি করে দিয়ে দিয়েছি। তো এখানে রসুনটা দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। এখানে একটু বাটা আদা আদা রসুন দিয়ে দিলাম। আর এখানে আস্তে একটু জিরাও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, যেহেতু আমি অনেকটা ঝাল দিয়ে দিয়েছি এই জন্য অল্পই দিলাম। আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো দেখুন আমি সুন্দর করে এটা একটু মাখিয়ে নেবো। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে এটা চটকে চটকে একটু ভালো করে মেখে নেব। আর সব কিছু যাতে সুন্দরভাবে হয়ে যায়, মশলাটা বা পাতাগুলো, তো ভালোভাবে যদি চটকে নেওয়া যায় তাহলে সুন্দর করে মানে মশলাগুলো ভিতরে ঢুকবে। আর এখানে একটা ডিম নিয়ে নিলাম, এটা স্কিপ করতে পারেন। তো ডিমটা দিলে জিনিসটা সফট হবে, এই জন্য এখানে আমি বাড়তি পানি ইউজ করিনি। তো যাই হোক, আমি ভালো করে হাত দিয়ে এটা তৈরি করে নেব। আর এর মধ্যে একটা নুডলসের মশলাও দিয়ে দিলাম, এটা চাইলে ম্যাগি মশলাও দেওয়া যাবে, সমস্যা নাই। আর এখানে ভাজা জিরার গুঁড়াটা দিলে ভালো হতো, তো ওটা ছিল না, এই জন্য আমি আস্ত জিরার গুঁড়াটাই দিয়ে দিয়েছি। তো দেখুন আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি যাতে সব কিছু একত্র সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, যেখান থেকে ভিডিওটি দেখছেন হয়তো এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে আরও একটু স্বাদের জন্য আমি
দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরা। তো কালো জিরাটা দিলে ডিমের যে এক্সট্রা ফ্লেভার থাকে ওটা কিন্তু পাওয়া যাবে না, কালো জিরার গন্ধটাই থাকবে, সুন্দর হবে। আর এখানে সামান্য মানে ছোট চামচের 1 চামচ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে হাত বেটারটা রেডি। আর এইটা সুন্দর করে আমি হাত দিয়ে এভাবে হচ্ছে গোল গোল করে মানে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে, এভাবে নিয়ে হচ্ছে আমি তেলে এগুলা ভাজতে চলে যাব। তো প্রিয় আপুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখন হচ্ছে চুলায় চলে আসছি, কড়াই গরম করে নিয়ে এখন দিয়ে দিলাম তেল। তো তেলটা আমি অতিরিক্ত দেব না, কারণ ডুবা তেলে এটা ভাজতে যাচ্ছে না, এই জন্য যেহেতু হেলদি রেসিপি তো সেহেতু তেল অতটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো তেলটা আমি কুসুম গরম করে নিয়ে তারপরে হচ্ছে এগুলা এক একে দেব। অতিরিক্ত গরম করলে কিন্তু মানে দেওয়ার সাথেই পুড়ে যাবে, আর ভাজা কিন্তু হবে না, ভিতরে কিন্তু কাঁচাও থাকতে পারে। তো আমি এইভাবে হচ্ছে সব কিছু মানে সবগুলো দিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, যদি প্রথমবার আমার ভিডিওটি কেউ ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করব এই পর্যায়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের এই ছোট্ট ছোট্ট নতুন সহজ ভিডিওগুলো আপনার ফোনে চলে যায়। আর যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, হয়তো বা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ওয়াচ করে সঙ্গেই থাকবেন। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু 5 মিনিট পরে এগুলো একটু উল্টে দিচ্ছি এভাবে। তো উল্টে দিয়ে সুন্দর করে আমি হচ্ছে অল্প আছে কিন্তু এগুলা ভেজে নিচ্ছি। এটা কিন্তু হালকা ব্রাউন কালার আসবে, একবারে কুচকুচে কড়া করার কোনো প্রয়োজন নাই। তো দেখুন আমি সুন্দর একটা কালার করে কিন্তু এগুলা ভেজে নিচ্ছি। তো এরকম সহজ রেসিপি যদি কখনো না করে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন, যেহেতু থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যাদের পেটের সমস্যা থাকে এটা কিন্তু মাঝে মাঝে এটা খেলে পারে অনেক ভালো হয়। এছাড়াও অনেক কাজ করে, এটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি হচ্ছে এখন তেল ঝরিয়ে এগুলা সুন্দর করে উঠিয়ে নেব। তো আমার প্রথমবার দেওয়া ওগুলা উঠানো হয়ে গেছে, তো আমি হচ্ছে আবারও বাকি যেগুলো আছে সুন্দর করে ভেজে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা, যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর সবার জন্য রইল অনেক দোয়া, মন থেকে সবার জন্য অনেক দোয়া করি আল্লাহ যেন সবার খুব ভালো করে, সবার জন্য অনেক আশাগুলো পূর্ণ করে দেয়। আর আমাদের এই ছোট্ট চ্যানেলগুলো যেন একদিন অনেক বড় হয়, সবার জন্য এই কামনা ও দোয়া সবসময় করি। তো দেখুন আমি কিন্তু এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন না কতটা কালারফুল হয়েছে, মাশাআল্লাহ সত্যি অসম্ভব সুন্দর হয়েছে কালারটা। আর এখন হচ্ছে আমি এই প্লেটে আবার একটু সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার এই বড়াগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।